হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি। সকাল সকাল আবারও তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে সকালে ব্লগটা শুরু করছি এই 8টা নাগাদ থেকে। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর এই যে ঘুম থেকে উঠে সকাল সকাল না, 8টা মানে সকাল না, অনেকটাই বেলা হয়ে যায়। সকাল সকাল বলতে ওই 5টা সাড়ে 5টা, ওটাকেই বলে সকাল সকাল। তো ভুল বলাটা বন্ধ কর মল্লিকা। তো যাই হোক, দেখো ঘুম থেকে উঠে এই যে বিছনা টিছনা ভালো করে গুটিয়ে থুয়ে এসেছি ঘরে। তারপর এই যে ব্রাশ নিয়ে চলে এসেছি, ব্রাশ ট্রাশ করে আমি কটা জল নিয়ে আসলাম। জল ছিল না বাড়িতে যেহেতু, সেই কারণে। আর এদিকে মা সকাল সকাল পুজোর সব জোগাড় করছে, যেহেতু আজকে সোমবার আর মা পুজো দেবে। আর আজকে এই সকালে টুকটাক কাজটা আমার ওপরে দায়িত্ব পড়েছে। আর মা সোমবারে একটু টাইম নিয়ে পুজো দেয়, সেই কারণে একটু টাইম লাগে আর কি। তারপর এই যে এখানে মাকে বললাম চা করবা না, বললো হ্যাঁ করব। তো সেই কারণে মা বললো বিস্কুটগুলো নিয়ে রান্নাঘরে যা, আমি যাচ্ছি। তাই বিস্কুটগুলো নিয়ে এই যে রান্নাঘরে এসে পাটি পেরে দিলাম, এরপর বসে পড়বো চা খেতে। তার আগে চলো বিস্কুটগুলো ভালো করে কোটোয় সব ভরে দিই। আর এই বিস্কুটটা হচ্ছে মার সুগার ফ্রি বিস্কুট। সুগার ফ্রি বিস্কুটটা অতটাও খারাপ না খেতে। তো মার কাছ থেকে দুটো নিয়ে খেয়েছিলাম, ভালোই লেগেছে, জিরে টিরে দেওয়া আছে তো বেশ ভালোই লাগে। আর ওখানে বাবা আমাদের জন্য বিস্কুট নিয়ে এসছে, তো সেই বিস্কুটটা আগে ঢেলে নিই চলো। তো এখানে বাবা আমাদের জন্য সেই চা খাওয়ার বিস্কুটগুলো নিয়ে এসে, এই বিস্কুটগুলো চা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো ওই বিস্কুটগুলো কোটোয় ভরে নিলাম, দেখি কোটোয় আর ধরছে না, সেই কারণে ওই কোটো থেকে 3-4টে বের করে নিলাম, কারণ খেতে তো হবেই, সে তো বের করেই খেতে হবে, সেই কারণে বের করে রেখে দিলাম। আর এদিকে মার বিস্কুটগুলোও সব ভালোভাবে ঢুকিয়ে ধুয়ে দিলাম, নাহলে নিবড়িয়ে যাবে, মানে নরম হয়ে যাবে আর কি, আমাদের এদিকে নিবড়িয়ে যাবে বলে। তারপরে এই মহারাজ স্কুলে গেছিলো, এখানে আমাদের বাড়িতে এসেছিলো, এসে চাটা খেয়ে স্কুলে গেছিলো। স্কুল থেকে এসে হোমওয়ার্ক করতে শুরু করে দিয়েছে। তো বলছে মনি আমি এখনও আমার হাতের কাজ করিনি, তো সেগুলো ভালোভাবে করে নেব চলো। তারপর ওই দেখো ওর হাতের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই যে এই তেলাতেলি করতে শুরু করে দিয়েছে। ও আমার সাথে থাকলে এরকম করে সবসময় তেলাতেলি করে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর এখানে আমি মা সবজি কাটছিল, মানে আমি কাটতে কাটতে উঠে গেছি, মাকে বললাম তাহলে বৌদিদের বাড়ি থেকে পুঁই মিচুরি নিয়ে আসি, মানে পুঁই শাকের যে ফলগুলো হয় সেগুলো, আমি বলছি তাহলে ওগুলো নিয়ে আসি, আর ওগুলো দিয়ে চচ্চড়ি খেতে আমার খুব ভালো লাগে। সেই কারণে ওগুলো নিয়ে এসে এই যে বেছে বেছে দিচ্ছিলাম মাকে। আমার বই দিয়ে ওটা ওরকম করে, লেখো তাড়াতাড়ি কমপ্লিট করো ওটা। বল কে রে, ওটা বল কে রে। আমি ননা, আমি ননাকে অর্ণব, অর্ণবকে আর বলবো না, আর বলবো না। ও আমার কাছে সারাদিন এরকম বকা খায়, তারপরেও আমার কাছে এসে এরকম ডলাডলি করে, আমার কাছে থেকে নড়বে না, আমার কাছেই থাকবে। তো ওর প্রতি আমার যে কে যে এত ইমোশনাল আমি নিজেও বুঝতে পারি না। যাই হোক, তারপর দুজনে মিলে যে খেতে বসে পড়েছি, আর ওকে ভাত মাখিয়ে দিচ্ছিলাম। আর ও লাস্টে এই ভাতগুলো খাবে না বলে ও বাহানা দিয়েছে যে মনি ভাতগুলোই প্রচুর ঝাল, আমি আর খেতে পাচ্ছি না। যাই হোক, খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে এই যে বিকেলবেলা কিছু কাজ করতে শুরু করে দিয়েছি। আর এখানে দেখি সব জামা কাপড়গুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে, যেহেতু মা কাজ করছে, হাতে ব্লাউজ করছে মা, সে কারণে আমি বলছি তাহলে উঠে আবার কাজ করবে, তাহলে এগুলো আমি কাজ করে নিই আর এগুলো গুছিয়ে নিই, আর আমি টুকটাক সব যা যা আছে সব হাতের কাজগুলো করে ফেলি। তো সেই কারণে এই যে সব জামা কাপড় এখানে এলোমেলো হয়েছিল, এগুলো সব জড়ো হয়ে গেছিলো দুদিনে, সেই কারণে ওগুলো ভালোভাবে গুটিয়ে নিলাম। আর আলনাটাও একটু এলোমেলো হয়েছিল, আর এখানটা একটা সাইকেল ছিল, সেই কারণে সাইকেলটা যেহেতু একটু সরেছে, তাই ভাবছি যে এখানটায় ভালোভাবে আমি গুটিয়ে নিই, বসে থেকে লাভ নেই। এতক্ষণ মার সাথেই বসে বসে গল্প করছিলাম, তো মাকে বলছিলাম তোমার সাথে বসে বসে গল্প করলে হবে না, আমার অনেক কাজ পড়ে রয়েছে, তো সেগুলো করে নিই। তারপরে এই যে এখানে এসে সব জামা কাপড়গুলো গুটিয়ে ধুয়ে দিচ্ছি। আর এখানে মার শাড়ি ছিল, আমার শাড়ি ছিল, সেগুলোই ভালোভাবে গুটিয়ে ধুয়ে দিলাম। শ্বশুর বাড়িটা তো সবসময় গুছিয়ে গাছিয়ে রেখেই দিই, কিন্তু বাপের বাড়িতে এসেও আমার মেন কথা কি, কারোর বাড়িতে গিয়ে যদি দেখি না যে ওদের ঘর বাড়ি এলোমেলো হয়ে রয়েছে না, আমার না মনে হয় কি যে গিয়ে একটু গুছিয়ে দিই, কিন্তু তারপরে ভাবি না ওরা কি ভাববে, সেই কারণে আর বেশি কথা বলি না। তো এরকমভাবে মানে একটু ঘর এলোমেলো হয়ে থাকলে না আমার যে কেন এখন এরকম হয়ে গেছে, মনে হয় কি ঘরগুলো গুছিয়ে দিই গিয়ে, এরকম মনে হয়। তো সেই কারণে এই যে মার ঘরও সব এলোমেলো হয়ে রয়েছে, আর মা সারাদিন একা হাতে কতই বা কাজ করবে, তাই মনে হয় যে যেইটুখানি হেল্প করতে পারি মার সেইটুখানি এগোবে। তাও তো আমি কোনো কাজ করিই না, আমি শুয়ে বসেই থাকি, মাই সব করে, মা আমাকে কিছু করতেও দেয় না, কোনো কাজে হাত দিতে দেয় না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আলনাটা ভালোভাবে
গুটিয়ে নিয়েছি। আর এই বিছনার চাদরটা সব এলোমেলো হয়ে রয়েছে। আর ওই মানে আমাদের ঘরের ওপরের দিকটা না একটু ফাঁকা টাইপের আছে টিনের দিয়ে, তারপরে ওখান দিয়ে হাওয়া দিলে সব পাতা টাতা যা আছে চালের সেগুলো না ঘরের ভিতরে ঢুকে যায়। জল পড়ে না, শুধু ওই পাতাগুলোই হাওয়াতে ঢুকে যায়। আর ঘরগুলো খুব নোংরা হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। আর এই খাটের মধ্যেও আজকে তাই হয়েছে। তোমাদের ঝাড় দেওয়ার সময় অবশ্যই দেখাবো। দেখবে কত পাতা আমি ঘর থেকে আর এই বারান্দার এই চৌকিটা থেকে বের করেছি। মানে এত পরিমাণে যে ধুলো আর এই পাতাগুলো উড়ে উড়ে এসে পড়েছে, চৌকিটা একদম কেমন হয়ে গেছে। তো সেই কারণে বারান্দার চৌকিটা ভালো করে ঝেড়ে নিলাম, বিছনা চাদরটা তো সব ঝেড়ে তারপরে পাতলাম। আর এই যে দেখো বিছনা চাদরটা পাতার পর কত সুন্দর লাগছে। নিচে কটা বস্তা টস্তা সব এলোমেলো হয়েছিল, ওগুলো ভাঁজ করে গুছিয়ে রেখে দিলাম। তারপর এই যে ঘরটার বিকেলবেলা ঘরটা সব ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই আলপনাগুলো না আমি দিয়েছিলাম বিয়ের আগে, অনেক দিন হয়ে গেছে, প্রায় 1-1.5 বছর হয়ে গেছে। তো দেখো কত পাতা পড়েছে, এই পাতাগুলো সব ঘর থেকে বের করলাম, ভাবা যায়। তো সেই কারণে এই যে ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম। আর ওই ডিজাইনগুলো আমি করেছিলাম বিয়ের 1 বছর 1.5 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে প্রায়, কারণ অনেক দিন হয়েছে করেছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাতে ভুলো না। তারপর দেখো এই দেখো এখানে সব কাজগুলো করা হয়ে গেছে, মানে একটা ঘরের গুছানো গাছানো ঝাড় দেওয়া সব হয়ে গেছে। এরপরে যে বাবা মার রুমে ঢুকে পড়েছি। এই রুমটার মধ্যে আমি আর আমার ঠাকুমা ছোটোবেলায় ঘুমাতাম, মানে আমার ঠাম্মা আর আমি এই রুমের মধ্যে থাকতাম। আর মা বাবা যে ঘরটা ঝাড় দিয়ে আসলাম ওই ঘরটা কাঁচা ছিল, তো ওই ঘরে শুতো। তো অনেক স্মৃতি আছে এই রুমের মধ্যে আমার ঠাম্মার আর আমার, অনেক থেকেছি আমার ঠাম্মার সাথে। আমার ঠাম্মার কথা মানে মুখে আনলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়, কিছু বলার নেই। ঠাম্মাকে আমি প্রচুর ভালোবাসি আর এখন প্রচুর মিস করি। যখন ছিল তখন অত মর্ম দিতাম না, তাই ভাবি এখন মানুষ থাকতে মর্ম দেয় না, চলে গেলে বোঝা যায় সেই মানুষের কমজোরি, সেই মানুষের শূন্যতা। তো যাই হোক এই যে দেখো এখানে এই ঘরটাও আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, টুকটাক সব সরিয়ে টরিয়ে ভালোভাবে সব গুছিয়ে গেছে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর ওই নিচে মা বসে বসে ব্লাউজ করছে, তোমরা হয়তো হালকা করে দেখতে পাচ্ছ, চেয়ারের সাথে আপডাল হয়ে গেছে। তো তারপর মাকে বললাম তুমি একটু হেঁটে আসো আর আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই, যেহেতু উঠোনেই বসেছিল। তারপর এই যে এখানে ভাই ওই চেয়ারটায় বসছিলো, তাই ওকে বললাম সরে যা, আমি উঠোন ঝাড় দেবো। তো ওখান থেকে সরে গেল আর আমি এই যে যাচ্ছি ঝাঁটা নিয়ে এখন ঝাড় দিতে। তারপর এখানে ননার হাজারটা খেলনা পড়ে রয়েছে, সেগুলো এখন আমাকে গোটাতে হবে। তো এই যে এখন সব গুটিয়ে নিচ্ছি আর একে একে যা যা ছিল সব গুটিয়ে থুয়ে আসছি। ওই নারকেলের ডান্ডাগুলো ও এনে নিয়ে এসে বসে বসে খেলা করেছে। ও প্রত্যেক দিন এরকম করে খেলা করে আর খেলা করে সব কিছু এলোমেলো করে থুয়ে চলে যায়। যেহেতু ওর প্রাইভেট আছে, তাড়াতাড়ি করে প্রাইভেটে চলে যেতে হয়, সেই কারণে ওগুলো সব এলোমেলো করে থুয়ে চলে যায়। আর এই যে দেখো এগুলো আমি ভালোভাবে গুটিয়ে থুয়ে দিলাম, পাটিটাও গুটিয়ে থুয়ে দিলাম, এখানে যা ছিল সব গুটিয়ে টুটিয়ে থুয়ে এই যে এখন উঠোন ঝাড় দিতে লেগে গেছি। সরি উঠোন না উঠান, তো ওটাও আমার ভুল হয়। অনেক কথা এরকম আমি বলি, তো আমাদের এদিকে সবাই বলে এরকম। মানছি একটু ভদ্র ভাষা শুনতে ভালো লাগে, কিন্তু মুখের ভাষা কি আর চেঞ্জ করা যায়? আমাদের শুদ্ধ ভাষা কি আর চেঞ্জ করা যায়? যতই হোক আমরা কিন্তু বাঙালি, বাঙালিদের শুদ্ধ ভাষাই হচ্ছে আসল ভাষা। তো ওটা নিয়েই সবসময় কথাবার্তা বলে, তো ওই টাইমে না বেরিয়ে যায়। তাও আমি তোমাদের সাথে সতত চেষ্টা করি যে সবসময় ভদ্রভাবে কথা বলার, ভদ্র ভাষায় কথা বলার, তো সেটাই আমি চেষ্টা করি। আর আমাদের এখানকার ভাষা শুনলে তো তোমরা অর্ধেকের কিছু বুঝতেই পারবে না, এমন ভাষা। তো তোমাদের যদি শুনতে ইচ্ছুক থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, তো আমি তোমাদের অবশ্যই ওরকম ভাষায় একদিন একটা ব্লগ অবশ্যই দেব। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে বলো। তারপর দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি উঠোনটা ঝাড় দিয়ে ফেলেছি, তোমরা কি সেটা নোটিস করেছো? তারপরে বিকেলের হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু বসেছি। তারপর মা বললো আয় মাথা আছড়িয়ে দিই। এই যে মা মাথা আছড়িয়ে দিচ্ছে, মানে আমার মাথাটা তো আছড়াতে ভালো লাগে না, কেউ যদি এরকম একজনে আছড়িয়ে দেয় না খুব ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। তো এই যে মা আমার মাথাটা সুন্দর করে আছড়িয়ে দিচ্ছে, সুন্দর করে তো আছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাও আমার মা আমার মাথায় যদি হাত দেয় না আমার খুব লাগে, আমি রেগে যাই, আমার মুখ চুকের ধরন টরন সব পাল্টে যায় আমার। আর আমার চুলের মানে গোড়ার মধ্যে যদি লাগে না আমার মাথা খারাপ হয়ে যায়। চুলটা হচ্ছে জানি না কেন এরকম, একটা চুলে টান লাগলে যে এত পরিমাণে লাগে মানে বলে বোঝানো যাবে না, মনে হয় কি সামনের মানুষটাকে দিয়ে দিই গুদুম গুদুম করে, এরকম আর কি, মানে এতটাই লাগে। তারপর মা সুন্দর করে মাথাটা আঁচড়িয়ে দিল। যাই হোক একটু রেগে টেগে গেছিলাম। তারপর আবার ভাবলাম যে না, কেউ তো এরকম মাথা আঁচড়িয়ে দেয় না, তাও তো মা দিল, রাগ দেখানোর কি আছে, উনি তো চেষ্টাই করছে ভালোভাবে মাথাটা আঁচড়ানোর। তো নিজেকে এরকম বুঝিয়ে শান্ত করে ফেলেছি, যাই হোক কিছু বলিনি। তারপর মা ভালো করে বেনুনি করে দিয়ে এই যে মা সিঁথি করে দিয়েছে সুন্দর করে। মাকে বলছি মা সিঁদুরগুলো লেগে রয়েছে, এগুলো একটু উঠাই, বলছে নে না আমার আঁচলটা নে। তারপর মার আঁচলটা দিল, ওটা দিয়ে আমি সিঁদুরগুলো একটু ডলে নিলাম। আর মা দেখো কত সুন্দর করে আমাকে আজকে সিঁদুরটা পরিয়ে দেবে।
তো এই যে মা আমাকে সুন্দর করে সিঁদুরটা পরিয়ে দিচ্ছে। আর আমার এই মুহূর্তে কেমন একটা ফিলিংস হচ্ছিলো, আমার সত্যি বলছি, আমার মানে প্রচুর ভাল লাগছিল যে না, নিজের মতন কাউকে আমি পেয়েছি, নিজের কাউকে পেয়েছি। অবশ্যই নিজের মা তো মাই হয়, আমার মা এটা নিজের তো অবশ্যই, তাও মানে অনেক দিন পর এরকম একটা যত্ন করার মানুষ পেলাম, এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, এরকম যত্ন করার মানুষ তো আর নেই সবসময় ধরে ধরে এরকম যত্ন করবে। তো সেই কারণে এই যে আমার খুব ভালো লেগেছে। মা বলছে কি আর সিঁদুরের টিপ পরি দিয়ে, আমি বলছি না না, সিঁদুরের টিপ পরবো না, আমি সিঁদুরের টিপ পরি না। আমার টিপ আছে, শুধু উপরে টিপ পরতে হয়। না না, এটা করে দেখা করে টিপ পরিয়ে দিয়েছে, দেখো তো পুরো সোজাসুজি হয়েছে। টিপ শুধু? হ্যাঁ, টিপ সোজাসুজি হয়েছে। থাক। আমি টিপ পরে আসছি ঘর থেকে, কপাল ফাঁকা। আমার বড় ওই কথাটা বলে। তোমার কিছু নেই নাকি? তোমাকে কিছু কিনে দিই না নাকি? সবসময় এরকম ডুগলার মতন থাকো। তো শুনতেই পেলে আমাদের কথা। তারপর এদিকে আমি টিপটা পরে ভালো করে রেডি টেডি হয়ে এই যে মা আর বেটি মিলে বেরিয়ে গেছি একটু ঘুরতে। না, ঘুরতে গেলে ভালো লাগে না, বিকেলবেলাটা একটু হাঁটতে না গেলে ভালো লাগে না। তাই মা আর আমি চলে গেছিলাম বড় বৌদিদের বাড়িতে। তো এটা সবথেকে বড় বৌদি বাড়ি, সেই বড় বৌদিদের বাড়িতে এই যে চলে এসেছি। আর বড় বৌদিদের ঘর করছে, সেই কারণে বৌদিরা এখানেই টিনের ঘরটাতে থাকে। আর মা আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো এই যে এখানটা মা ক্যামেরা দেখে এরকম সরে গেল কেন, আমি সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।